শুরুতে আমতলা ছবি দেখাবো, যেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে নামানো হয়েছে বুলডোজার এবং সেই বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। ৫ তলা কার্যালয়, এই কার্যালয়টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কারণ বেআইনিভাবে এটি নির্মাণ করা হয়েছে এমনই অভিযোগ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এই বিল্ডিংটি বেআইনিভাবে নির্মাণের অভিযোগ, যার জন্য ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই কাজ কোন পর্যায়ে? দেখো, এই যে ৫ তলা এটি বহুতল, যেখানে একাধিক অফিস ঘর রয়েছে, এটা হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। সেই কার্যালয়ের সামনে এই মুহূর্তে পরপর ৩টি বুলডোজার আমি দেখি দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে 2টি বুলডোজারকে দেখতে পেলাম। তারা হচ্ছে এখানে ইতিমধ্যে তারা ভাঙার কাজ শুরু করেছে। একটি বুলডোজার আমরা দেখলাম যে এখানে বড় যে বোর্ড ছিল সেটাকে প্রথমে ভাঙলো এবং ভাঙার পরবর্তীকালে বেশ কয়েকটা ট্রাক নিয়ে আসা হয়েছে। সেই ট্রাকে এখানকার টিন, লোহার যে অংশ সেগুলোকে সরাচ্ছে, কারণ এখানে অনেকটা সাবধানতা অবলম্বন করে এই বিল্ডিং ভাঙতে হবে, তেমনটাই কিন্তু তারা বলছেন। কারণ এখানে আশেপাশে বাড়ি রয়েছে এবং এই যে জায়গা রয়েছে অত্যন্ত ব্যস্ত রাস্তা রয়েছে, এবং সেই জায়গায় এই বিল্ডিং ভাঙা হবে ধীরে সুস্থে, এবং সেই মতো সামনে যে ডেবরিসগুলো রয়েছে সেগুলোকে তারা আগে তুলে সরাচ্ছেন, এবং এর পরবর্তীকালে কনস্ট্রাকশন যেটা রয়েছে সেই কনস্ট্রাকশন তারা ভাঙবেন, তেমনটাই কিন্তু সিদ্ধান্ত। মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে এই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদের যে কার্যালয় এটা, এবং সেই কার্যালয়টি যেটা তৈরি করা হয়েছিল, এই কার্যালয়টি অবৈধভাবে নির্মাণ হয়েছিল বলে অভিযোগ। অবৈধ কেন বলা হচ্ছে? যেটা জেলা প্রশাসনের দাবি, এখানে কোনো রকমভাবে বিল্ডিং প্ল্যান ছিল না, এবং যে নথিগুলো রাখে, যে অনুমতিগুলো লাগে বিল্ডিং বানানোর ক্ষেত্রে, সেইটা কোনো কিছু মানা হয়নি, এবং সেই নিয়ম না মেনেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কার্যালয় তৈরি করা হয়েছিল বলে অভিযোগ, এবং সেই অভিযোগ একটা তাদের কাছে জমা পড়ে। সেই অভিযোগ জমা পড়ার পর হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হয়। সেই নোটিশেও জেলা প্রশাসনের দাবি তাদের কিন্তু সাড়া দেয়নি তারা, এবং এর পরবর্তীকালে আজকে যখন 15 তারিখে হিয়ারিং নোটিশ দেওয়ার পরবর্তীকালে যখন সাড়া পায়নি, যখন তারা কেউ আসেননি, এবং আজকে 18 তারিখে সকাল থেকে পুলিশের অ্যাকশন মোডে পুলিশ প্রশাসনকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং একবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, ৫ তলার এই কার্যালয় সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে, যেখানে একাধিক অফিস ঘর রয়েছে। যে কার্যালয়টি গত 4 তারিখে ফল ঘোষণার পর থেকে মে মাসের তারপরে কিন্তু সেই কার্যালয় খোলা হয়নি, কার্যালয় বন্ধ অবস্থায় ছিল, সেই কার্যালয় ভাঙার কাজ সেটা শুরু হলো আজকে। এবং এখানে তিনটি বুলডোজার, যেমনটা বলছিলাম, তিনটি বুলডোজার নিয়ে এসে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়ের সামনে তারা থেকে এই কার্যালয় ভাঙার কাজ শুরু করেছে, এবং এইটাকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, র্যাফের বিশাল বাহিনীকে এখানে মোতায়েন করে রাখা রয়েছে। গোটা যে চত্বরটা, এই চত্বরটা যেহেতু ব্যস্ত এলাকা রয়েছে, তার জন্য একটা অংশ সম্পূর্ণভাবে গার্ডওয়াল দিয়ে ঘিরে যান চলাচল করছে একটা লেন দিয়ে, এবং অন্য দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে থেকে তারা এখানে যে বিল্ডিং ভাঙার কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চালাচ্ছেন। এটা হচ্ছে ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, এবং সেই কার্যালয় চলছে বুলডোজার, এবং বুলডোজার দিয়ে কার্যালয় যে ভাঙার কাজ, সেই ভাঙার কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে। একেবারে গোটা বিল্ডিংটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই মতো আমরা দেখতে পেলাম যে 3টি বুলডোজার সেখানে আনা হয়েছে, যা ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। প্রচুর সংখ্যায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, র্যাফ মোতায়েন রয়েছে, দমকল বাহিনীকে আনা হয়েছে এলাকায়, এবং দেখতে পাচ্ছেন এই কার্যালয়টি যেটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এমনই অভিযোগ, যে কোনো রকম বিল্ডিং প্ল্যান বা নথি নেই, অর্থাৎ প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়নি, এবং এই নিয়ে 30 এবং 7 তারিখ নোটিশ দেওয়া হয়, যেখানে 15 তারিখ ডেকে পাঠানো হয়েছিল, যদিও সেই দিন অর্থাৎ 15 তারিখ কেউ হাজির হয়নি, যখন হাজিরার জন্য তলব করা হয়, এবং তারপরেই এই গোটা কার্যালয়টি ভেঙে ফেলার সিদ্ধান্ত। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে নামানো হয়েছে বুলডোজার। দেখতে পাচ্ছেন সামনের অংশগুলো মূলত ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে, তবে পুরো বিল্ডিংটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক। এই কার্যালয়টি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এমনই অভিযোগ। কোনো রকম বিল্ডিং প্ল্যান বা প্রয়োজনীয় নথিপত্র নেই, অর্থাৎ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই গোটা বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে এমনই অভিযোগ। এর আগে গত 30 এবং 7 তারিখ নোটিশ দেওয়া হয়, এবং এই কার্যালয়ের গায়ে
সেই নোটিশ টাঙিয়ে দিয়ে আসা হয়েছে, যেখানে বলা হয়েছে 15 তারিখ শুনানির সময় হাজির হতে, কিন্তু সেই সময় কেউ হাজির হননি এবং যে কারণে গোটা কার্যালয়টি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাঙা শুরু হলো আজকে থেকে, এবং এখানে বিশাল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙা শুরু হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।